লাস্ট ক্লাসে আমরা ঘনমাত্রার দুইটা প্যারামিটার পিপিএম এবং পিপিবি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব ঘনমাত্রার আরেকটি প্যারামিটার শতকরা। শতকরা আমরা একটু রিক্যাপ দিয়ে নিই। মোলারিটি কী ছিল? প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। মোলারিটি কী ছিল? প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। পিপিএম কী ছিল? প্রতি মিলিয়ন ভাগে প্রতি মিলিয়ন ভাগে যত ভাগ দ্রবীভূত থাকে। আর পিপিবি ছিল হচ্ছে পার্টস পার বিলিয়ন, মানে হচ্ছে পিপিএম কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলেই হচ্ছে পিপিবি চলে আসে, অর্থাৎ প্রতি বিলিয়ন ভাগে যত ভাগ দ্রব্য থাকে। এখন আমাদের শতকরা কি? প্রতি 100 একক, শতকরা মানে কি? 100 সম্পর্কিত শতকরার সাথে। প্রতি 100 একক দ্রবণে যত একক দ্রবীভূত থাকে বা যত একক দ্রব্য থাকে, একই কথা। এখন শতকরাকে আমরা কয়েকটা টার্মে ভাগ করে ফেলছি। শতকরার ম্যাথ বিভিন্ন টার্মে আসতে পারে। এই শতকরার সাথে হচ্ছে আয়তন এবং ভর সম্পর্কিত থাকে। যদি x% অফ W/V দেওয়া থাকে, তবে সেটা হবে 100 মিলিলিটার দ্রবণে। ভি এর একক হচ্ছে মিলিলিটার, নিচেরটার আগে হিসেব করব। মানে এটা তো একদম সেম টু সেম মোলারিটি সূত্রটার মতোই। 100 মিলিলিটার দ্রবণে x গ্রাম দ্রব্য, ডব্লিউ এর একক হচ্ছে x, x/100 একই কথা। আবার যখন x% অফ V/V হবে, তখন আমরা হিসেব করব 100 মিলিলিটার দ্রবণে x মিলিলিটার দ্রব্য। আবার x% অফ W/W যখন হবে, তখন আমরা কাউন্ট করব 100 গ্রাম দ্রবণে x গ্রাম দ্রব্য। এখন এগুলা একটু হার্ড মনে হলেও বা অনেকটা একটু কমপ্লিকেটিভ মনে হলেও, যখন আমরা সিকিউ সলভ করব তখন আমরা ফুললি এগুলো আমাদের কাছে সহজ লাগবে। এখন জাস্ট কনসেপ্টটা বুঝার ট্রাই করি। দেন হচ্ছে x% অফ V/W থাকলে আমরা W এর একক হচ্ছে গ্রাম, মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে V এর একক হচ্ছে মিলিলিটার, x মিলিলিটার দ্রব্য, এটা হিসেব করব। কিন্তু যখন শুধুমাত্র x% দেওয়া থাকবে, তখন আমরা ওই যে প্রথমটা x% অফ W/V এটা হিসেব করব। পরবর্তীতে আমরা যখন ম্যাথ করতে থাকবো তখন এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা থিওরিটিক্যাল ম্যাথে চলে যাই। এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে 19.6% H2SO4, অর্থাৎ এটা হচ্ছে শতকরা 19.6 শতকরা H2SO4 সমান কত মোল বা কত মোল পার লিটার। মোলকে আমরা মোল পার লিটার দ্বারা প্রকাশ করি। আমরা 19.6% এটাকে আমরা, যেহেতু এখানে কোনো W/V বা কোনো কিছু লেখা নেই, এটাকে আমরা x%-এর সাথে তুলনা করব। x%কে আমরা হচ্ছে W/V, x% অফ W/V হিসেব করতাম। আমাদের এখানে W/V-তে আমরা হিসেব করছি 100 মিলিলিটার দ্রবণে x গ্রাম দ্রব্য থাকে। যেহেতু এই x এর মানটা দেওয়া আছে x%-এর জায়গায় 19.6%, আমরা 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত হচ্ছে 19.6 গ্রাম লিখতেই পারি। আমাদের মোল পার লিটারে নিতে হলে অলরেডি গ্রাম পার লিটারে চলে আসছে, মানে অলরেডি হচ্ছে মিলিলিটারে চলে আসছে গ্রাম পার মিলিলিটারে। এখন আমরা গ্রাম পার লিটারে নিব, মোল পার লিটারে নিতে হবে, তো গ্রাম পার লিটারে নেব। এখানে 100 মিলিলিটার সমান 19.6 গ্রাম।
100 এর 10 গুণ হচ্ছে 1000 মিলিলিটার। সো 1000 মিলিলিটারে 1 লিটার। সো 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকে 19.6 ইন্টু 10 গ্রাম। এখন এটা আসছে গ্রাম পার লিটারে, বাট আমাদেরকে নিতে হবে মোল পার লিটারে। আমরা মোলের সূত্রটা কি পড়ছি, N ইকুয়াল টু W/M। সো এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে ভর। সো এই ভরকে যখন আমরা এম দ্বারা ভাগ করে দিব তখন মোল পার লিটারে চলে আসবে, কারণ হচ্ছে এন এর একক হচ্ছে মোল পার লিটার, মোলের একক। সো আমরা এম দ্বারা ভাগ করে দেব। H2SO4 এর এম অর্থাৎ আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। সো ভাগ করে দিলে এটা মোল পার লিটারে চলে আসছে। এখন আমরা একটা শর্টকাট শিখব, এই শতকরাতে ম্যাথ মূলত এমন আসে যে শতকরা দেওয়া থাকবে, এটাকে মোল পার লিটার বা মোলে কনভার্ট করতে হবে। সো শতকরাকে মোলে কনভার্ট করার জন্য যে শর্টকাট ফর্ম আমরা ইউজ করব ওটা হচ্ছে S ইকুয়াল টু 10x/m। সো 10x, এখন যদি আমরা এই লাস্ট ম্যাথটা এই শর্টকাট ফর্মুলাতে অ্যাপ্লাই করে দেখি, 10 ইন্টু এক্স এর মান ছিল 19.6। সো 10 ইন্টু এক্স ইকুয়াল টু 19.6 ইন্টু 10 বাই এম ইকুয়াল টু 98। এই যে 19.6 ইন্টু 10 বাই 98, সেম টু সেম শর্টকাট ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজেই করতে পারবো। এখন এটা তো শুধুমাত্র X% এর শর্টকাট ছিল, এখানে X% ফরম্যাটে দেওয়া ছিল, X%-এর শতকরা দেওয়া ছিল। সো যখন এটা হচ্ছে X% অথবা X% অফ WV, এই ফরম্যাটে থাকলে এই শর্টকাট। আমাদের আরও কয়টা তো ছিল, তো টার্ম ছিল হচ্ছে X% অফ V/V। এখন এটা হচ্ছে আমাদের কমন যেই টার্মটা বা কমন যেই ফর্মেট, এটা হচ্ছে W/V। এখন আমরা দেখব এই যে এই ফর্মেটে কমন ফর্মের কোনটা পরিবর্তিত হয়েছে। সো কমন টার্মের সাথে কোনটা পরিবর্তন হয়েছে? সো কমন টার্মে ছিল X% অফ W/V, বাট এখানে X% অফ V/V। আমাদের উপরেরটা কি থাকে? উপরেরটা থাকে দ্রবের ভর বা আয়তন। আমরা সাইডে লিখি, উপরেরটা থাকে হচ্ছে দ্রবের ভর আয়তন। এখন ভি থাকলে, উপরে ভি থাকলে ওইটা হবে আয়তন, আর ডব্লিউ থাকলে হবে ভর। আর নিচে থাকে দ্রবণের ভর বা আয়তন। ভি থাকলে হচ্ছে আয়তন, ডব্লিউ থাকলে ভর। সো এইখানে দ্রবের আয়তন, দ্রবের আয়তন আছে, বাট এখানে কমন টার্মে দ্রবের ভর ছিল। সো যেহেতু ডব্লিউ চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে, সো ভি হচ্ছে যেটা দ্রবের, সো আমরা যেই কমন টার্মের শর্টকাটসটা ছিল ওইটার সাথে শুধুমাত্র দ্রবের ঘনত্বটা অর্থাৎ দ্রোটা গুণ করে দিব। এখন আবার নেক্সটে পরিবর্তিত হয়েছে, দ্রবণের প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে। দ্রবণের আয়তন ছিল, এখানে ভর চলে আসছে। সো যেহেতু দ্রবণেরটা চেঞ্জ হয়েছে, কমন যে শর্টকাটসের সাথে দ্রবণের রো গুণ, হ্যাঁ। দেন হচ্ছে লাস্ট যেটা ছিল X% অফ V/W। সো এখানে ছিল W/V, এখানে ছিল V/W। এখন দুইটাই চেঞ্জ হয়ে গেছে, যেখানে W ছিল সেখানে V চলে আসছে, যেখানে V ছিল সেখানে W চলে আসছে। যেহেতু দুইটাই চেঞ্জ হয়েছে, দ্রবেরটাও চেঞ্জ হয়েছে, দ্রবণেরটাও চেঞ্জ হয়েছে, সেহেতু আমরা কমন যে শর্টকাটসটা ছিল এটার সাথে দ্রবের ঘনত্ব গুণ করব, দ্রবণের ঘনত্ব গুণ করব। সো এই শর্টকাটসগুলো মুখস্থ রাখতে পারলেই হচ্ছে যে কোনো শতকরা রিলেটেড ম্যাথ করা যাবে। আমাদের আজকে শতকরা এতটুকু ছিল, নেক্সট ক্লাসে নর্মালিটি করব। এর জন্য